আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে অবশ্য টিপু 7-এর ছোট্ট একটা আপডেট বললেও চলে। আমরা অবশ্য টিপু 7-এর আপডেট নিয়মিতই দিচ্ছি প্রায় অনেক দিন যাবৎ। তো আমাদের অপেক্ষার পালাটা কিন্তু শেষ হচ্ছে না। টিপু 7-এর যারা ভক্ত সমর্থক রয়েছেন, তো অপেক্ষার পালা হয়তোবা ধীরে ধীরে শেষ হতে চলেছে। তো সেই ক্ষেত্রে টিপু 7-এর মাস্টার ব্রিজের ওপরের অংশে নিজ কোম্পানির নাম লেখা হয়েছে। তো সেটা অবশ্য অনেক নতুন একটা আপডেট বললেও চলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেসার্স আগরপুর নেভিগেশন অ্যান্ড কোং, এই নামটি অবশ্য মাস্টার ব্রিজের অংশে লেখা হয়েছে নতুন করে। দেখতেই পাচ্ছেন যে মেসার্স আগরপুর নেভিগেশন অ্যান্ড কোং M015200। তো এই ধীরে ধীরে কিন্তু নতুন করে রং তুলির কিন্তু ছোঁয়া লাগতে শুরু করেছে টিপু 7-এ। তো আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে, কয়েকদিন আগেই কিন্তু নৌযানটি অবশ্য রিভার ট্রায়াল পূরণ করেছিল। তো সেই রিভার ট্রায়ালের সময় কিন্তু আমরা এই নামের অংশটা কিন্তু দেখিনি, কিন্তু এই নামটি অবশ্য আজকে ডকইয়ার্ডে আসার পরে দেখলাম যে টিপু 7-এর উপরের অংশে, মাস্টার ব্রিজের উপরের অংশে সেখানে কোম্পানির নাম লেখা হয়েছে। তো যাই হোক, এই নৌযানটি কিন্তু ধীরে অনেক দিন যাবতই কিন্তু আমরা আশা করছি যে হয়তো বা সার্ভিসে আসবে টিপু 7। সেই আসার ক্ষেত্রে আরও একটা আগমনী বার্তা দিল এমভি টিপু 7। তবে এই আসার আগে অবশ্য কিছু কাজ বাকি রয়েছে। লাইটিংয়ের ক্ষেত্রে এখনও যে কাজগুলো বাকি, সেই কাজগুলো অসম্পন্ন রয়েছে। এই কাজগুলো সম্পন্ন করেই নৌযানটি সম্ভবত আবারও সেই ঢাকা বরিশাল রুটে নৌযানটি যুক্ত হতে পারে। সব কিছু অবশ্য সময়ের উপর ডিপেন্ড করে। যতই সময় গড়াবে নৌযানটি সার্ভিসে আসার ক্ষেত্রে অবশ্য ততটাই কিন্তু সবুজ সিগন্যাল মিলতে পারে। তো যাই হোক, আমরা প্রত্যাশা করি টিপু 7 যেন আবারও পুনরায় সার্ভিসে যুক্ত হয়ে তার সেই পুরনো রূপ, সেই গতিময় সার্ভিস এবং ভালো সার্ভিসটাই যেন প্রদান করে, আমরা সেই প্রত্যাশা রইলাম। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।